যাই চলেও নাই আশেপাশে, এসে যাই চলেও নাই আশেপাশে, শুধু করে হাহুতাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, উপরে নীল আকাশ। এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, আছে মন গাঙে করি নাই রে তালাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। জালালের বউ ময়ূরীরও আমাগো মতো কোনো সন্তান সন্ততি হয় না, তাই সন্তান হওয়ানোর জন্য ওরা ওই যে গ্রামে বেলা ডাক্তার আছে না, ওনারা দেখাইতেছে। এটা তো ভালো খবর। আমরা একবার বেলা ডাক্তারের কাছে গেলে হয় না? আপনি নাকি একে ওকে বলে বেড়াচ্ছেন যে আপনি আর আমি রিলেশনে আছি? এই কথাটা ম্যাডাম কিছুটা সত্যি। কিন্তু বিষয়টা তো সত্য না, আর যেটা সত্য না সেটা আপনি কেন বলেছেন? আপনি কি জানেন যে আপনার এই মিথ্যার কারণে আমার ইমেজ ড্যামেজ হচ্ছে? আমি আসলে ম্যাডাম বলতে বাধ্য হয়েছি। ডাক্তার বেলা আবার এই ঘটনার জন্য মাইন্ড খায় নাই তো? আলে এনে মাইন্ড টাউনের টিয়াতে ভাবি। কি কম, তার এত সুন্দর একটা ইমেজ, সেটা একটা ক্ষতি হয়ে গেল না? তুমি কল্পনা করতে পারবে না যে কি পরিমাণ রক্ত ক্ষরণ হইতেছে। সেই ক্ষতটা ঢাকার জন্য আমি একটা প্রলেপ দিতে চাই। ফারুক ভাই, আমি মন দিলে এমন পোলারে দিমু যারে আমি লগে লগে বিয়া করতে চাইলেই সে আমারে লগে লগে সেই মুহূর্তে বিয়া করতে পারবো। ডাক্তার বেলা ম্যাডাম, আমি না আপনাকে মানে আপনার লগে দেখা করতে আসলাম। তা কেমন দেখলেন? আপনি তো অল টাইম ফার্স্ট ক্লাস, মানে অলওয়েজ ফার্স্ট, সব কিছু ফার্স্ট। আপনাকে দেখলে না ওই আমি টাস্কি খেয়ার নাই। তাই নাকি? আচ্ছা মনি সাহেব, আপনি কি বিশেষ কোনো প্রয়োজনে এসেছেন নাকি খালি আমাকেই দেখতে এসেছেন? না ওই তেমন প্রয়োজন নাই আর দেখা করতে। বুঝতে পেরেছি। তাহলে আপনি যদি একটু কষ্ট করে আসতেন তাহলে আমাদের জন্য খুব ভালো হতো, কারণ আমরা একটু জরুরি কাজ নিয়ে বসবো। ম্যাডাম সমস্যা নাই, আপনি আপনার কাজ করেন, আমি আপনাকে দেখি না, মানে ওই আমি তো কোনো ডিস্টার্বই করবো না, আমি শুধু দাঁড়িয়ে থাকবো। দেখেন মনি সাহেব, প্রতিটা কাজেরই একটা প্রাইভেসি থাকে। আই হোপ যে আপনি আমাদের প্রাইভেসি বা যে কারো প্রাইভেসি নষ্ট করতে চাইবেন না। কি তা তো অবশ্যই। তাহলে প্লিজ। ওটাই ম্যাডাম চেটে করছো ডে। তো দেখা তেলা বলে কি ডিস্টার্ব ম্যাডাম, কিন্তু আপনার কারণে, আপনি যে ভদ্র নম্র, আমি যে আপনাকে সম্মানটা করি তা তো কোনো ঘুষে বেরোতে পারে। আসুন থাকছেন, বাদ দেন। ওরান সাইকেলটা নিয়ে গেলে ভালো করতাম। হ্যাঁ এইটাই আদা ফারুক ভাই। হ্যাঁ তুমি কিন্তু আজকাল বেটি ফাঁকি দিয়ে বলাইতে তো বুঝতো। কি করতেছি? আরে ওই যে আমাকে মুখবুকটা তাতে না, হ্যাঁ। লাদা বেলের বিয়ের লেগে বেটি তাপ দিয়ে ফেলাইতেছে। ও। লাদা বেল অবস্থা খুবই থালা। এখন কি আমাকে তো উচিত না লাদা বেল পাতে দিয়ে দাঁড়ানো? ওরে পরান রে, আমি মরতেছি আমার ডালা জ্বালায়, আর তুই এর মধ্যে আবার আরেক কথা কইতেছস। ওইসব এখন আমার পক্ষে সম্ভব না। তোমার আবার তিতে ডালা। জ্বালাটা হইল না ঠিক, জ্বালা না, মানে ঝামেলা, একটা ঝামেলা, বুঝছস? ঝামেলা তো আমালে তো দেবে না। আচ্ছা ঝামেলা না তো একটু পিঠাটা খেতে তো আমি এই পলান তোমার কোনো উপকারে আইলেও তো আইতে পারি। হ্যাঁ আইলেও তো আইতে পারি না, আমি শিওর তুই আমার উপকারেই আবি। হ্যাঁ কিন্তু এই মুহূর্তে যে করার কোনো উপায় নাই। সময় হোক, তোর আমি কমুনি। ঠিক আছে ভাই, রাগ করিস না ভাই, লক্ষ্মী ভাই। হ্যাঁ এমন তাদের তো দেবে না। আচ্ছা পরাণ, হ্যাঁ তুই এখানে একটু খারাপই, হ্যাঁ
জবার সাথে আমার একটু জরুরি কথা আছে, আমি একটু গিয়ে কথাটা কই এই সাথে সাথে আবার চলে আইতেছি। আহালে ধবা তাতে ততবা চলো আমিও দাই। ধবা তাতে তোমার এমন তিততা যে আমি দাইতে পারবো না। হ্যাঁ, এত খালি পেশাস কেন? আমি যেহেতু কইছি যে এই মুহূর্তে তোরে কোয়া যাইব না, এটা একটু বিশ্বাস কর আমার কথাটা। হ্যাঁ, সময় হইলে আমি তোরে সব কমু ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দাও ধবা তাতে তত, আমি বললাম বালিতে দেই। যাবি? যা, ঠিক আছে। যা। দিলি তুই গো বসন্ত বাতাসে কুন্দু বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি হাতের বন্ধু। বদি বদি, আরে কি হচ্ছে তোমার? মনে হইতে মনের মধ্যে অনেক বড় থোক তাতে দেখো, ওই থালিতে আবার আগুন লাগাই দিও না। না গেলে তো বাইসেই যেতাম। আমি মরলে আমার থেকে বেশি বাইসে যেত তোমার দাদাই। বৌদি, কি হইতে তোমার? দাদার লাগে কোনো ঝামেলা বাড়তে? ততা তো হইতে তো না, তেন আমার ততা জবাব দিবে না। তোমার দাদার লগে কি ঝামেলা বাঁধান লাগে? আমি তার অলক্ষী বউ, আমি মরলে সে বাইসা যায়, আমার জন্য তার সবকিছু ধ্বংস হয়ে যাইতেছে। এটা আর নতুন কি? আরে কি হইতে তেরে আমার তুলে দাও। দেখো বৌদি, তোমার এলম দেখতে কিন্তু আমার ভালো লাগে না। পরে দেখবা যে মন মেজাজ খারাপ হয়ে গেলে ওই দাদার মাথা দিয়ে একটা বালি দিয়ে দিম, পরে কিন্তু কিছু কইতে পারবা না। হ্যাঁ, আরে ভাই, আমি যা কমু তাতে তো তোমার দাদার লগে বিরোধিতা করানো লাগবো। আমার যেমন সন্তান হয় না, জালালের বউ মরি আছে না, তারও এরকম সন্তান হয় না। আমরা দুজনের দুঃখটা অন্তত বুঝি। একটা সন্তানের জন্য হাহাকার আমাকে থেকে আর কেউ ভালো বুঝবো কৌ? এই কথা তোমার নতুন গেলে আমরা তুইতে পেতাম বৌদি। দিনের বেলায় তার লগে দেখা হয়েছিল, তার তো বাচ্চা কাছে হইতেছে না, এই জন্য সে ডাক্তার বেলার কাছে চিকিৎসার জন্য যাইতেছে। আমি তোমার দাদারে গিয়া কইলাম, চলো আমরা ডাক্তার বেলার কাছে যাই। কি তুইতে দাদাই? কি আর কইব? সে আমারে সাথ জানাই দিল যে সে ডাক্তার বেলার কাছে যাইব না, আর লগে আরো এতগুলা কথা শোনাই দিল। বেটি তত অনেক তো তার দাঁতের স্বভাব। আর এই জন্য তুমি এত মন তালাপ তত তো দেন, আমি তো থেইতেই বুঝতে না। এটা তোমার কাছে মন খারাপের কিছু মনে হইতেছে না? অবশ্যই মন কালাপের বিটা গতি। আমি তো এটা দিলাম কি এত সন্তান যদি দাদাল দলতার না হয় তাহলে তোমার এত দলতার তেন বংশ তো তাল তুলে ডাক্তার বংশ। হ, ঠিকই কইছো, চুলায় যে একটা বংশ। আচ্ছা বৌদি, আমার কি তোমার সন্তান মনে হয় না? তুই তোর তো পেলাম আমলে গেছে, তারপর থেকে তুমি আমাদের কোলে পিঠে করলে মানুষ করতো। আমি তো তোমার মায়ের মতনই জানি, তুমি আমার মা বৌদি। আমি তো তোমা, তুই থাকতে আমার সন্তান লাগবো কেন রে? হ্যাঁ, তুই একদম ঠিক কথা কইছস। তুই থাকতে আমার কোনো সন্তান লাগবো না, তুই আমার সন্তান। জবা, তুমি এই সময় আমাকে বাড়িতে কি করেন? জবা, তুমি তো কইছিলা তোমার সিদ্ধান্তটা আমারে জানাইবা, কিন্তু এখনো তো জানাই আর না। এজন্য আমি উতলা হয়ে চলে আসছি। তোমার কি মনে হয় ফারুক মিয়া, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া এত সহজ কোনো বিষয়? এই জন্যই তো আমি সুইটা চলে আসছি। তোমার সিদ্ধান্ত তুমি যদি আবার পাল্টায় ভালো। তা তো হইতেই পারে। কি কো জবা? এই জবা,
এইসব উল্টাপাল্টা কথাবার্তা বলল না জবা। আমি তো তোমারে কইছি ফারুক মিয়া, সময় হলে আমি তোমারে জানাবো। তাহলে এত উতলা হইতেছো কেন? এত বেশি বেশি কোনো কিছুই কিন্তু আমার ভাল লাগে না। বুঝতে পারছি, আমার ভুল হয়ে গেছে। আমি আসি। এখনই তো আইলা, একটু বইয়া যাও। না জবা, আমার কপালে তো ভালো কোনো কিছু কোনোদিন হয় না। দেখা গেল এই মুহূর্তে আলাই ভাই বাড়িতে চলে এলো, আর তোমার সাথে আমার এখানে বসা দেখে আমারে ভুল বুঝলো। তার সাথে ভালো আমি যাই। হ, তা তো হইতেই পারে। ঠিক আছে, যাও। যাই। তা কি সিদ্ধান্ত নিলেন কোন ব্যাপারে? বিয়ের ব্যাপারে? কার? আপনারা রানীর আর কার? ও না, এটা তো কোনোদিনই সম্ভব না। কেন সম্ভব না? শোনেন, রানী পোলা হয়ে জন্মাইতে গিয়া মাইয়া হয়ে জন্মাইছে। ওর স্বভাব চরিত্রের মধ্যে মাইয়া কোনো ব্যাপারই নাই। আপনি জানেন, একবার চেয়ার দিয়ে আমার মাথা ফাটাই চলেছিল। সিরিয়াসলি কি বলেন? হ্যাঁ, তাহলে কি বলতেছি? ও সাক্ষাৎ দস্যু ফুলদেবের বাংলা ভার্সন। ওর সঙ্গে ঘর করা সম্ভব না। শুনুন দাদা সাহেব, এইসব দোষী মেয়েরা যখন চেঞ্জ হয়ে যায় না, তখন তাদের যে লক্ষ্মী মেয়ে আর একটাও পাওয়া যায় না। আপনি যদি আপনার ভালোবাসা দিয়ে তাকে চেঞ্জ করতে না পারেন, তাহলে সেটা তো আপনার ব্যর্থতা। তাই মা পৌঁছাই দোয়া চাই। না না, আপনার মুখ থেকে আমি এসব শুনতে চাই না। আমি বলছি আপনি রানীকে বিয়ে করবেন। রাজা রানীরে বিয়া করব আর আমি কি আঙ্গুল চষুম? জীবনও না। এক কাম করলে কেমন হয়, রাজা বাইরে যদি ডাক্তার বেলার লগে ফাঁসায় দিই তাইলে কেমন হইব? চরিত্রহীন রাজারে নিশ্চয়ই রানী বিয়া করব না। চিৎকার করে লোক জড়ো করবো নাকি? কমু যে তাদের আমি খারাপ অবস্থায় দেখছি। আর যাই হোক, মনের উপর জোর কাটে না ম্যাডাম। কেন জানি মনে হয়েছিল যে আমার কথা হয়তো আপনি ফেলবেন না, এই জন্যই বলেছিলাম। সরি রাজা সাহেব। পরে যে রাজা ভাইয়ের মত বদলাইব না তার কি গ্যারান্টি আছে? যা ভাবছি তাই করতে হইব। একটা চিৎকার দিলে আমার পথের কাটা চিরতরে সইরেছে। এই সুযোগ বারবার আইব না। দিলাম তাইলে চিৎকার। এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করো? ও কি করে বুঝতেছ না কবি? হ্যাঁ, রাজা ভাই আর ডাক্তার আপুর কথাবার্তা গোপনে শুনতেছে। কি লিখলাম? কে উল্টা উল্টা কথাবার্তা কইতেছ? হ্যাঁ, আমি এই যে দিক দিয়ে যাইতেছিলাম, যে রাস্তা দিয়া, শরীরটা খুব দুর্বল, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে ফেলেছিলাম। এই জন্য যে খাম্বাটা দেখে আইসা এটা হেলান দিয়ে একটু দাঁড়াইছিলাম। হ্যাঁ হ্যাঁ, কও কি জবির, এই বয়সে তোমার মাথা ঘুরাইতেছে? ছাড়ো। ধরে রাখা লাগবো তো। রাজা ভাই, রাজা ভাই, এই যে দেখো, ওইখানে লুকায় লুকায় তোমাকে কথাবার্তা শুনতেছিল। মিশা কথা রাজা ভাই, এরা এরা যা করতেছে সব মিশা কথা। মা, আমার বোধ আজকে দুপুরে খাওয়ানটা ঠিক হয় নাই। আমি শরীরটা খুব দুর্বল লাগতেছিল, আমি দাওয়ানোর সময় মাথা ঘুরে পড়ে যেতেছিলাম। পরে আইসা খাম্বাটা ধরে আমি একটু সোজা হয়ে দাঁড়াইছি। আর এই সময়ের ধরা কইতেছে আমি নাকি আপনাকে কথা আড়ি বেতে শুনতেছিলাম। একদম মিশা কথা কইতেছে ভাই। তুমি এটা স্বীকার করো যে ওখানে দাঁড়ায় তুমি রাজা ভাইগো কথা আর এটা শুনতেছিলা, তাইলে আপনি তো ভীষণ খারাপ লোক। সেদিনের পরেও দেখছি আপনার শিক্ষা হয়নি। ছাড়েন, ডাক্তার বাবা, আপনি আমার ভুল বুঝতেছেন। রাজা ভাই, আরে থাক থাক, বাদ দে বাদ দে বাদ দে বাদ দে।
এই ছেলেটা খারাপ জানতাম, কিন্তু এত খারাপ এটা জানা ছিল না। দাদা, তুমি কি কোথাও দায়িত্ব একটি না? না, যাইতেছিলাম না, খাড়াইয়া খাড়াইয়া বিড়িতে সুপ টান মারতেছি। ও হ্যাঁ, তুমি তো দায়িত্বই এতিলা। যেটা চোখে দেখতেছো এটা পর জিজ্ঞেস করার কি আছে? আমার ভুলে গেছে দাদা, আমাকে ক্ষমা তুলে দাও। তোমার একটা কথা কনের বিষয় ছিল দাদা, একটা কথা কইতে চাইছিলাম। তুই যে আমার পিছে পিছে হাঁটতাছো সেটা দেখে তো বুঝে ফেলাইছি তোর কোনো মতলব আছে। তোমার আসলে মেহারা জ্ঞান বুদ্ধি সব কিছু বুঝে দাও। কি কথা কইতে চাইছিলাম একটু তাও কি? আইসো বৌদির পক্ষে কোনো দালালি করতে? তোমার কথা তো ঠিক আছে দাদা, কিন্তু ওই দালালি শব্দটা আমার তো আপত্তি এত। ভূমিকা না করে কি কই সরাসরি কর। তো তুমি এরকম তেলের মতন হলাল করে তরকারি ডাউন দেয়, শুধু থালাও কথাটা তুই কি কি কবি তুই ক? হাত তুই দিলাম ওই বৌদি যদি দাঁতটা বেলা মাদামের কাছে দায় যদি শান্তি পায় তাহলে তোমার ক্ষমতা কি? বংশের প্রদীপ জ্বালালে তো তোমার জ্বালাবে, তাল গুস্তি তো জ্বালাইবে না। ওইসব ডাক্তার ফাক্তার দেখে কিছু হইব না, শুধু শুধুই কি হইবে না হইবে সেই যে তুমি তেমনি বুঝো। ডাক্তারলা একজনের তলি দেয় আর একজনের দেহে লাগাই দেয়, আর তুমি কইতো তো কিছু হইবে না। আর যদি কিছু হইতো তাহলে এতদিন আমার তন্ত্রী মন্ত্রী কাজ হইতো। তোমার তো অন্তমধ্যে তো পালে তুই মানুষের সত্যি ততে ভালো তো ততে পালে না। আচ্ছা, তেরা বাঁকা কত কবি না আমার লাগে। আমি কোথায় যাবো না সেটা আমার ব্যাপার, তোর এইগুলো নিয়ে মাথা নাগামাইলেও চলবো। তেন আমার কথা শোনার সময় কি তোমার ঠেক? শেষ, এখন তোর যদি কোনো কাজ থাকে সেই কাজে যা যা। জীবনে 4টে লোক দেখছি, কিন্তু আমার দাদার মতন এরকম 4টে লোক আর দেই নাই। শুধু শুধু আমার সময়টা নষ্ট করলাম। তুমি আসছো জবা, আমার মন বলতেছিল তুমি আসবা না। কেন? তোমার এমন মনে হওয়ার কারণ কি? না মানে তুমি কেন আমারে ভালোবাসবা, কেন আমারে বিয়ে করবা, এইসব নানান ভাবনা চিন্তা। তাই? হ্যাঁ, মানে আমি এই যে তো করে কথা কই, কোনো কথা পরিষ্কারভাবে কাউরে একবারে বোঝায় কইতে পারি না। আমি গরিব, কোনো কাজ বাজ নাই, টিউশনি করে চলি, কোনো চাকরিও হইতেছে না। এই রকম একটা অবস্থা, এরকম একটা মানুষ হয়ে তুমি ভালোবাসবা কেন? তার উপরে আবার কয়েকদিন আগে একটা দুর্ঘটনা ঘটে গেল। একটা মেয়ে আমারে বিয়ে করার জন্য বাড়ি থেকে বাইরে আসলো, কিন্তু আমি বিয়ে করলাম না। একটা বদনাম তো ছড়ায় গেল। এত কিছুর পরও তুমি কেন আমারে বিয়ে করতে চাইবা? এইসব কারণেই। তোমার ধারণা ভুল ফারুক ভাই। তোমার প্রতি আমার মনে অনেক মায়া। এই মায়া কেন তৈরি হয়েছে জানো? কেন? কারণ তুমি মানুষটা অনেক ভালো। জীবনে চলার পথে একজন ভালো মানুষের অনেক দরকার। অবশ্য আরো একটা কারণ আছে। আর কি কারণ? কারণ আমার ভাইজান চায় একটা ভালো পোলার লগে আমার বিয়ে দিতে। সে যদি দূরেরও হয় তাও। কিন্তু আমি আমার ভাইজানরা ছেড়ে দূরে কোথাও যাইতে চাই না। কেন চাই না জানো? কেন? কারণ আমার ভাইজানরা আমি ছাড়া আর দেখে রাখার মতো কেউ নাই, তাই। যাক, তাহলে এখন কি সিদ্ধান্ত নিলা? ভালোবাসবা আমারে? তোমারে তো আমি কবেই ভালোবাসে ফেলছি, নতুন করে আর কি বাসবো। তবে আমারে জয় করতে হলে আজকেই তোমারে আমার বিয়ে করা লাগবে। পারবা? অবশ্যই। আমি তো তোমারে আগেই বলছি, তুমি যেই মুহূর্তে বলবা তোমারে বিয়া। থ্যাংক ইউ।
বিয়ে করার জন্য আমি ওই মুহূর্তেই রাজি। কিন্তু কিন্তু কে? আমি ভাবতেছি অন্য কথা, মানে তোমার ভাই যে তোমারে এত আদর করে, তোমারে কোলে পিঠে করে বড় করছে, তারে না জানে বিয়ে করাটা কি ঠিক হবে? মানে একটা দায়িত্ব তো আছে না? না, একটুও উচিত হইব না। তারপরেও আমার এটাই করতে হইব। কেন? আমি যদি ভাইজান যে কই আমি তোমারে বিয়া করবো, ভাইজান কোনোদিনও মাইনা নিবে না। তবে তবে কি? তবে একবার যদি বিয়াটা হয়ে যায়, এরপর ভাইজান আর তোমারে না মাইনা নিয়ে থাকতে পারবো না। বিয়ে করার জন্য যা টাকা পয়সা লাগবে সব আমার কাছে আছে। কাজীর বিল, তারপরে সবাই মিষ্টি খাওয়ানো, এই সব টাকা আমার কাছে আছে। এখন রাজা যদি মত থাকে তাহলে সাবান ভাইরে মত করানোর দায়িত্ব আমার। উনি মত হইব, আমি জানি উনি রাজি হইব। তো রাজি যদি নাও হয় তাহলে তার দায়িত্ব আমি নিলাম। দুলা ভাই, এই মুহূর্তে যদি আমি বিয়া লইয়া ভাবতাম তাহলে আমি আপত্তি করতাম না, আমি তো ভাবতাছি না। আপনি কি জানেন যে আপনি যা যা করেছেন তার জন্য আমি চাইলে আপনাকে পুলিশে দিতে পারি? জি জানি। তাহলে জেনে শুনে আপনি এরকম কেন করছেন? বাপ মা হইয়া তো পোলার ক্ষতি হইতে দিতে পারি না, তাই না? রানী একটু রাগী, একটু বদমেজাজি, কিন্তু দেখতে শুনতে তো মাশাআল্লাহ সেই রকম। আমগো রাজার লোকে মানাইব বেশ। যদি পায়ে একে দশ মালা, যদি পায়ে একে দশ মালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ।